নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আবার নিয়ে চলে এসেছি একটি নিরামিষ অথচ সুস্বাদু এক রেসিপি। এই একটা রেসিপি দিয়েই ভাত, রুটি, পরোটা যাই বলেন না কেন নিমেষেই খাওয়া হয়ে যাবে। খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ টেস্ট। তো তার জন্য আমি এক বাটি ছোলার ডাল নিয়েছি, আর এই কাচের বাটির এক বাটি নিয়েছি সয়াবিন, নিয়েছি দুটো আলু, আদা, কাঁচা লঙ্কা। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ করব, আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন। তো আমি নিরামিষ করব, সেই কারণে আর কিছু লাগবে শুকনো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ, এটা তো লাগবেই। তো প্রথমেই আমি ছোলার ডালটা পরিষ্কার করে 3-4 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে ফিরে আসছি মূল রেসিপিতে। তো বন্ধুরা, ডালটা আমি পরিষ্কার জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নেওয়ার পর। আর সোয়াবিনটাও উষ্ণ গরম জলে একটু ভিজিয়ে নেওয়ার পর ভালোভাবে চিপে তুলে নিয়েছি। তো আর গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার সোয়াবিনটা আমি একটু সামান্য কোট করে নেব, একটু কর্নফ্লাওয়ার দিয়ে, বেসন দিয়েও করা যায়। তো হাফ চামচ আমি কর্নফ্লাওয়ার দিলাম, আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলেও হয় না দিলেও হয়, আর সামান্য দেব লবণ। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো প্রথমেই আমি একটু আলুর টুকরোগুলো ভেজে নেব, কেন সোয়াবিন তেলে দেওয়া মাত্রই তেলটা সম্পূর্ণ টেনে নেয়। তো প্রথমে আমি আলুটা একটু ভেজে নিই। তো আমি তেল দিয়ে দিয়েছি ছোটো চামচের 2 চামচ মতো। এবার আমি আলুটা আগে ভেজে নেব প্রথমে। চটজলদি হয়ে যাওয়া এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে, কেননা সোয়াবিন তো আমরা অনেক রকমই করে খাই, তো একটু ভিন্ন স্বাদের করলে খেতেও ভালো লাগে আর স্বাদটাও একটু পাল্টায়। তো সোয়াবিনটা আমি একটু কর্নফ্লাওয়ার আর লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে একটু মাখিয়ে, আলুটা ভাজা হতে হতে একটু মাখিয়ে রাখবো, তারপরে সোয়াবিনটাও হালকা ভেজে নেব। আর সোয়াবিনের জলটা খুব ভালোভাবে চিপে তুলে নিতে হবে, যাতে সোয়াবিনের মধ্যে একটুও জল না থাকে। আলুটার মধ্যে একটু কালার আনার জন্য, সুন্দর কালার আনার জন্য দেব সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু সামান্য লবণ, খুব বেশি না, কেননা রেসিপিটা হওয়ার সময় লবণ দিতে হবে। লবণ দেওয়ার কারণে একটু নরম হয়ে যাবে আলুটা, এই যা। তো আলুটা একটু লাল করেই ভেজে নেব। তো আলুটা একটু লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি, আর কড়াইয়ে অল্প সামান্য তেল রয়েছে, এই তেলেই আমি সোয়াবিনটা ভেজে নেব, কেননা খুব বেশি তেল দেব না। তো সম্পূর্ণ সোয়াবিনটা একসাথে দিয়ে দিলাম। এবার সোয়াবিনটা একটু কালার ধরিয়ে ভেজে তুলে রাখবো। দিয়ে সোয়াবিনটা একটু লালচে কালার দিয়ে ভেজে নেব, মানে সোয়াবিনটা একটু ভেজে রান্না করলে তার স্বাদ খুব ভালো আসে। তো দেখুন বন্ধুরা, আলু আর সোয়াবিন সবই একটু লালচে কালার ধরিয়ে ভেজে নিয়েছি সামান্য তেল দিয়ে। আর কড়াইয়ে আবারও দিয়ে দিয়েছি ছোটো চামচের 2 চামচ তেল। এবার ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা আর দুটো ছোট তেজপাতা, দুটো এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে দেব, আর একটা ছোট দারচিনি স্টিক আর সামান্য গোটা জিরে। এবার ফোড়নটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত একটু ভেজে নেব। চটজলদি রান্না হয়ে যাওয়া একটি রেসিপি, খুবই সুস্বাদু। তো আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, রাতের ডিনারে হোক বা দুপুরের লাঞ্চে। ভাত রুটি সবার সাথে, মানে একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে।
এতটাই টেস্টি হয়। সোয়াবিন দেওয়ার কারণে ভাতের সাথেও খাওয়া যাবে, আর ডাল আলু তার সাথে তো রয়েছেই। একটা অতি সাধারণ রান্না, কিন্তু খেতে খুব ভালো হয়। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো ফোড়নটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ উঠেছে। মশলা বলেছি একটু আদা আর কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটা এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। কারণ মশলা দেওয়ার পরে তেলটা একটু ছিটায়, তো যতটা লবণ লাগবে এখানে লবণটা দিয়ে দেবো, সেই কারণে তেলটা একটু ছিটাবে কম। মশলাটা নেড়ে নিয়েছি, মশলার বাকি ধোয়া জল একটু দিয়ে দেবো। এবার দেবো অল্প সামান্য শুকনো মশলা, দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, দেবো একটু কালারটা ভালো আনার জন্য শুকনো লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কার হাফ চামচ গুঁড়ো, দেখুন বন্ধুরা মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে গেছে। এবার সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়োটা মশলার সাথে মিশিয়ে নিয়ে দেবো অল্প পরিমাণে, যেহেতু নিরামিষ রান্না তো একটু সামান্য মিষ্টি দিলে স্বাদটা ব্যালেন্স আছে, তো দিয়ে দেবো অল্প পরিমাণে 2-4টে চিনির দানা। এবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সেই ছোলার ডাল। জলে আমি 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তার কারণে ডালগুলো বেশ একটু সুন্দরভাবে ফুলে উঠেছে। কুকারে একটা সিটি লাগিয়ে নিলেও ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো আমি ঢাকা দিয়ে একটু কম আঁচ করে রান্নাটা করব, তো তার জন্য ডালের আমি একটু দানা দানা রাখবো, যেহেতু ডালটা সম্পূর্ণ গলে যাবে না। তো কম আঁচে ঢাকা দিয়ে রান্না করলে সেদ্ধ হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। তো ডালটা সমস্ত ডালটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি ঝোল হবে না, সেই সময় ঢাকা দিয়ে মশলার সাথে ডালটা আরও 2 মিনিট কষিয়ে নেব। তো 2 মিনিট ঢাকা দিয়েছিলাম। এবার আলু আর সোয়াবিনও এই ডালের মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতন উষ্ণ গরম জল, কেননা যে কোনো তরকারিতে একটু উষ্ণ গরম জল দিলে স্বাদটা খুব ভালো আসে। তো আমি এখন এতটাই জল দিলাম, যদি ডালটা সেদ্ধ হওয়ার জন্য পরে একটু জল প্রয়োজন হয় আমি আঁচ কম করে দিয়ে এবার একটু স্টিম আছে রান্নাটা হতে দেব। তো পরে যদি ডালটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল প্রয়োজন হয় তো পরে দেব। এখন আপাতত আমি এতটাই জল দিলাম, এবার ঢাকা দিয়ে সমস্ত রান্নাটা হতে দেব। তো 10 মিনিট খুব ভালোভাবে হতে দিয়েছি। তো দেখুন বন্ধুরা আমাদের ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দানা দানা রয়েছে অথচ সেদ্ধ হয়ে গেছে। এইরকমই একটু মাখো মাখো রাখবো, কেননা ভাতের সাথে পুরো শুকনো হয়ে গেলে সেটা ভালো লাগবে না। ডালে আবার ঠান্ডা হয়ে যাওয়ার পরেও ডালটা একটু জল টেনে নেবে। তো এই সময় শেষে দিয়ে দেব নিরামিষ রান্না
তাই শেষে দেব একটু গরম মশলা আর দেব অল্প পরিমাণে ঘি। খুবই কম দেব, খুব বেশি দেব না, অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব অল্প পরিমাণে ঘি, তাহলে স্বাদটা খুব ভালো আসবে। হাফ চামচ দিয়ে দেবো উপর থেকে ঘি। ছোলার ডালে ঘি গরম মশলা দিলে স্বাদ খুব ভালো আসে। আপনারা চাইলে নারকেল ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে ভেজে নারকেলের টুকরো দিতে পারেন, তাতেও স্বাদ খুব ভালো আসে। আমার কাছে যেহেতু নারকেলটা ছিল না তাই আমি দিতে পারিনি। তো আমার রান্নাটা সম্পূর্ণরূপে হয়ে গেছে। 5 মিনিট ঢাকা দেওয়ার পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমাদের সয়াবিন আলু দিয়ে ছোলার ডালের রেসিপি। খুবই অতি সাধারণ রেসিপি, সামান্য কিছু ঘরোয়া জিনিস দিয়েই রেসিপি হয়ে যায়। বাইরের থেকে কোনো কিছু আনার প্রয়োজন নেই। এগুলো তো আমাদের ঘরে সবারই থাকে, তো খেতেও স্বাদটা সম্পূর্ণ অন্যরকম হয়। আপনারাও হয়তো করে থাকবেন, তো একবার আমার মতো অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো 5 মিনিট পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের রেসিপিটা। দেখতে খুব সুন্দর না হলেও, কেননা আমি মশলার পরিমাণ খুবই কম দিয়েছি, তেল মশলা, তো দেখতে খুব কালারফুল না হলেও খুব স্বাস্থ্যকর একটি রেসিপি, খেতেও খুব ভালো হয়। তো অল্প সামান্য তেল মশলা দিয়ে আমি রেসিপিটা করেছি। আমি আগেই বলেছি যে ছোলার ডালটা দানা দানা থাকবে, সেই কারণে রুটি পরোটার সাথে খেতে তো অসাধারণ লাগে। ভাতের সাথেও মোটামুটি ভালো লাগে, কিন্তু রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে। তো আপনারাও অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমার পেজটি ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার অনেক মনোবল বাড়ায় আমাকে এগিয়ে যাওয়ার জন্য। তো প্লিজ আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে আমার ভুল ত্রুটি অবশ্যই জানাবেন। তো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।